হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 6-6 পোর্টাল শুরু হয়ে গেছে। আমি দেখব এই পোর্টালের এনার্জি তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কতটা এফেক্ট করলো। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে এই পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো বা কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। স্যাড হয়ে আছে তোমার প্রিয় মানুষটি। তোমাদের সম্পর্কে একটা কোনো সার্কেল এন্ড হলো ফ্রেন্ড, একটা কোনো লুপ চলছিল এতদিন ধরে, সেটা এন্ড হলো। তোমার প্রিয় মানুষটি, তুমি বর্তমান দূরত্বে রয়েছো এবং তোমার প্রিয় মানুষটি স্যাড অ্যালোন হয়ে আছে এই মুহূর্তে। মানে এই যে এনার্জি একটা তার উপরে যে এফেক্ট করছে মন মস্তিষ্কে, একটা স্যাড অ্যালোন ফ্রাস্ট্রেটেড এনার্জি তার কিন্তু বর্তমান রয়েছে। এখন ভালো নেই, হ্যাঁ না, খুব একটা ভালো নেই, নিজেকে কিন্তু দূরে রেখেছে সবার থেকে। তোমার থেকে যেমন আশপাশে যে মানুষরা রয়েছে তাদের কাছ থেকেও পর্যন্ত তোমার প্রিয় মানুষটি নিজেকে দূরে সরিয়ে রেখেছে এবং তোমাদের সম্পর্কে একটা সার্কেল এন্ড হলো। একটা নিউ কোনো সার্কেল হয়তো আবার তৈরি হবে। এই পোর্টালে তোমার প্রিয় মানুষটির মধ্যে অনেক নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে গেছে। অনেক কিছু সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি ভালো মন্দ কী, সম্পর্ক কী, কে তার আপন, কে তার পর, এই বিষয়গুলো সে কিন্তু অনেকটা ক্লিয়ার করতে পারছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। তোমরা অনেকে ফ্রেন্ড হতে পারে যে দুটো কোনো ব্যক্তির মাঝে তোমরা চাপে রয়েছে। মানে হতে পারে তোমার প্রিয় মানুষটি কোনো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে ফ্রেন্ড, বা হতে পারে যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ এবং থার্ড পার্টিকে নিয়ে চলে যাওয়ার জন্য তোমার জন্য জীবন থেকে খুশি আনন্দ কেউ ছিনিয়ে নিয়েছে। বা তোমরা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও, তোমার প্রিয় মানুষটিকে তুমি হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখো, সেইভাবে ট্রিট করতে থাকো। বা তোমাদের সম্পর্ক একাধিক মানুষজনও জানে তোমাদের সম্পর্কের বিষয়ে। তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড সেইগুলো নিয়ে ভাবছে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও না ফ্রেন্ড, তোমাদের সম্পর্ক নিয়ে বা ফিউচার নিয়ে অনেক কিছু বিষয় তার ভাবনা চিন্তা হচ্ছে। এবং তোমার কাছে যেমন একটা পেনফুল না ফ্রেন্ড, বর্তমান তোমার প্রিয় মানুষটি আজকের রাতে অন্তত বেশ পেনফুল অবস্থায় রয়েছে, শান্তিতে নেই, মনের দিক থেকে শান্তিতে নেই। থার্ড পার্টি ইনভলভ করিয়ে দিলে কি হবে, সে তো নিজেই ফেঁসে আছে। একদিক থেকে দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি হাজব্যান্ড ওয়াইফ কোনো থার্ড পার্টির সঙ্গে রয়েছে, সে ব্যালেন্স করতে পারছে না। একদিক থেকে তোমরা আছো, একদিক থেকে আবার থার্ড পার্টি, ব্যালেন্স করা মুশকিল। বা এমন হতে পারে যে এটা তার ক্ষেত্রে যে ঠিক সে করছে না, হয়তো এই পোর্টাল তাকে বোঝাচ্ছে তার জন্যেই, বা একাধিক প্রচুর নেগেটিভ এনার্জি তোমার প্রিয় মানুষটি গেন করে নিয়েছে, তার জন্যই মনের ভেতরে একটা স্যাড অ্যালোন ফ্রাস্ট্রেটেড এই ধরনের এনার্জি কিন্তু প্রত্যেকটা পরপর দুটো কার্ডে সেটাই কিন্তু কমন একটা এসছে। বা তোমরা অবিবাহিত হলে তোমার প্রিয় মানুষটিকে একটা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, বা সেই ধরনের অবস্থায় তোমরা ছিলে। আজ কিন্তু তুমি দূরত্বে রয়েছো, সেই মানুষটাও কিন্তু ভালো নেই, যার কাছে থাক না কেন ভালো নেই। নজর রেখেছে ফ্রেন্ড, খোঁজ খবর রাখছে, কোথাও না কোথাও দিক থেকে খোঁজ খবর রাখছে হয়তো, বা খোঁজ নেওয়ার চেষ্টা করছে। একটা ক্রেভিং এনার্জি কাজ করছে তোমার প্রতি, তার একটা ক্রেভিং কাজ করছে যে একটা কথা বলা, কি হয়তো তোমার যদি কোনো ছবি টবি থাকে সেগুলো হয়তো দেখছে, কি কোনো হোয়াটসঅ্যাপের যে মেসেজ যদি করে থাকো, কি ফেসবুকে কোনো যদি কোনো মেসেজ তার কাছে থাকে সেগুলো হয়তো পড়ছে বসে বসে, বা কোনো ভিডিও থাকে, ছবি থাকে, সেগুলো দেখছে। একটা ক্রেভিং আজ কাজ করছে তোমার প্রিয় মানুষটির। যদি থার্ড পার্টির কাছে থেকেও থাকে না ফ্রেন্ড, দেখো ফ্রেন্ড একটা কথা মাথায় রাখো, যে যতই তুমি নতুন ঘরে বাস করো না কেন, পুরনোর কথা একবার হলেই মনে পড়বে। সে ভাঙাচোরা যদি ঘরও হয়, যেমনই হোক, সে পুরনো ঘরের কথা একবার হলে তুমি মনে করে চোখের জল ফেলবে। কারণ ওই ঘরেও তো একদিন ছিলে, ওই ঘরেও তো খুশি আনন্দ একদিন ছিল। সে যতটুকু তুমি পাও না কেন একবার হলেও মনে পড়বে। প্রত্যেকটা মানুষের নেচার এটা, প্রত্যেকটা মানুষের সাইকোলজি এটা। সে তোমার সঙ্গে মিশেছিল, তোমার সঙ্গে অনেক ভালো মন্দ স্মৃতি রয়েছে। এই যে পোর্টালগুলোতে তো সেগুলো মনে করাবে, কারণ এই সময় মন মস্তিষ্ক আমাদের কিন্তু নিয়ন্ত্রণে থাকে না।
নিয়ন্ত্রণে কিছুই রাখা যায় না, সেগুলো সব বেরিয়ে আসতে থাকে। এর ফলে তোমার প্রিয় মানুষটি আজকে যে একটা ক্রেভিং এনার্জি কাজ করছে, সে অতীতের কথা মনে করছে এবং তার একটা মানে এই জিনিসগুলো খুঁজছে, মানে খোঁজ খবর রাখছে, নজর রাখছে এখানে ওখানে যে কী করছো না করছো, একটা ক্রেভিং কাজ করছে। তোমার ছবি বা কোনো ভিডিও কি হচ্ছে মেসেজ, এই টাইপের জিনিসগুলো কিন্তু দেখছে, সে পড়ছে এইরকম, আর একটা স্যাড হয়ে আছে এরকম একটা তোমার প্রিয় মানুষটি। সে থার্ড পার্টির কাছে যদি থাকেও না ফ্রেন্ড, কিন্তু আজকে সে নিজের মধ্যে নিজেকে রেখেছে এবং এই ধরনের একটা স্যাড অ্যালোন এনার্জিতে রয়েছে। দেখো থার্ড পার্টিই হয়, আর সে যার কাছেই থাকুক না কেন সেও মানুষ। সবসময় এটা মাথায় রাখো, তোমার কাছে একটা মানুষ চিরকাল ভালো থাকতে পারে না, বা তুমি কারোর কাছে চিরকাল ফার্স্ট প্রায়োরিটিতে থাকতে পারো না, এটা হতেই থাকে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে গেলেও যে থার্ড পার্টি সারাক্ষণ তাকে মাথার মুকুট বানিয়ে রাখবে এমন কোনো কথা নেই, এটা তুমি ভাবছো, কিন্তু এও মাথায় রাখো সেও মানুষ, তাই না ফ্রেন্ড? কোনো দিন কোনো একটা মানুষকে কেউ চিরকাল তাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারে না, আপ ডাউন করে। সেই আপ ডাউনে তুমি যেমন ফেঁসেছো আজকে ফ্রেন্ড, একদিন তোমার প্রিয় মানুষটি তোমাকে গুরুত্ব দিয়েছিল, আজকে দেয়নি। থার্ড পার্টির কাছে যে আছে সে থার্ড পার্টি আজীবন তাকে গুরুত্ব দেবে, কি করে সম্ভব? হ্যাঁ না ফ্রেন্ড? তার কাছেও কিছু হবেই চাপ। তো এই যে পোর্টালগুলোতে তো মনে করাবে সেই সব জিনিসগুলো, অটোমেটিক্যালি এগুলো তৈরি হয়ে যাবে। তোমার প্রিয় মানুষটি তার জন্য ক্রেভিং এনার্জি, এগুলো সব লুকিয়ে লুকিয়ে করছে। থার্ড পার্টির কাছে যদি থাকে না ফ্রেন্ড, এগুলো লুকিয়ে লুকিয়ে করছে, অবশ্যই লুকিয়ে লুকিয়ে করছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে? একটা এই নেগেটিভ চাপ থেকে ফ্রি হতে চায়। হতে পারে তোমার প্রিয় মানুষটি এখন স্পিরিচুয়াল হয়ে গেছে, ঈশ্বর আল্লাহর কাছে একটা প্রার্থনা করছে, বা এমন হতে পারে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি না শুধু তোমাকে নয়, অনেক মানুষকে হয়তো কষ্ট দিয়েছে অতীতে, সেগুলোর কথা মনে হচ্ছে যে আজকে আমার এই এনার্জির পেছনে অনেক মানুষের হয়তো বদদুয়া পড়ে গেছে আমার উপরে, তার এরকম মনে হচ্ছে। তাই ইউনিভার্সের কাছে না ফ্রেন্ড সে প্রার্থনা করছে। তোমার প্রিয় মানুষটি কোথাও যাতায়াত করতে পারে, বা হতে পারে তোমার কাছে আসতে পারে, বা হয়তো তোমার কাছে আসার জন্য পরিকল্পনা করছে, কি তোমার সঙ্গে ফোন মেসেজ করার জন্য ভাবনা চিন্তা করছে। তার মন মস্তিষ্কে কিন্তু এই রকম একটা চিন্তা ভাবনা রয়েছে। আজকে রাতে কিন্তু বেশ ভাবনা চিন্তা, মানে এই যে পোর্টাল কিন্তু বেশ পজিটিভ একটা, তোমার ক্ষেত্রে পজিটিভ, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু বেশ হালচাল পড়ে গেছে তার মন মস্তিষ্কের মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড? সার্কেল একটা এন্ড ফার্স্টেই, তারপর তোমার কথাই ভাবনা চিন্তা, কোনো দুটো কোনো পরিস্থিতি ঝামেলা এরকম একটা রয়ে গেছে, ফার্স্টেড, হ্যাঁ না, ফার্স্টেড হয়ে যাওয়া, স্যাড অ্যালন, নজর রাখা, ফ্রি চাইছে, আসতে চায়, মানে এগুলো একটা বেশ পজিটিভ একটা তার মনের মধ্যে ভাবনা চিন্তা আজকে কিন্তু রয়েছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফ্যামিলি এনার্জি রয়েছে ফ্রেন্ড। হতে পারে তোমার প্রিয় মানুষটি পরিবারের কারোর সঙ্গে হয়তো আলাপ আলোচনা করছে, বা তোমাদের সম্পর্কে যদি পরিবারের লোকজন জানে না ফ্রেন্ড, সেক্ষেত্রে তুমি শিওর থাকো যে সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ফ্যামিলি এনার্জির জন্য সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেছে। কোনো একজন মহিলা রয়েছে তোমার প্রিয় মানুষটির উপর হাবি, এবং হতে পারে তোমার প্রিয় মানুষটির পরিবারে কোনো বয়স্ক মানুষ রয়েছে যেটা হয়তো মানছে না। হয়তো প্রথমের দিকে চেয়েছিল তোমরা আলাদা হয়ে যাও, কিন্তু পরের দিকে তার মনে হচ্ছে যে না, তারা এক থাকাই ভালো, মানে এই রকম তার মধ্যে একটা সংশয় আছে। আর বাকি কোনো একজন লেডি রয়েছে, সে একদমই চায় না তোমার দুজন এক হয়ে থাকো। হতে পারে তোমার প্রিয় মানুষটির যে একটা সার্কেল এন্ড হলো, সেটা যেমন তোমার সঙ্গে নেগেটিভ সার্কেল এন্ড হলো, তোমার প্রিয় মানুষটির সঙ্গে সেই যে লেডি, তার সঙ্গে একটা হয়তো কার্মিক সার্কেল তৈরি হলো। মানে কি, কার্মিক সার্কেল একটা যখন থাকে, দেখো তোমার সঙ্গে যে একটা সার্কেল ছিল, তুমি কতটা পেন পেয়েছো, কত কিছু তোমার প্রিয় মানুষের সম্পর্কে তুমি জেনেছো, যে মানুষটা এমন প্রকৃতির তুমি তখনই জানতে পারলে যখন এই সার্কেলটা তৈরি হলো। সার্কেল এখন এন্ড হয়ে গেছে, এরপর থেকে ভালো আসবে। সেই যে থার্ড পার্টি যে ব্যক্তি হোক না, ফ্যামিলির হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, তার সঙ্গে কিন্তু একটা সার্কেল তৈরি হচ্ছে, কার্মিক সার্কেল একটা তৈরি হচ্ছে। এতে কী হবে, এই সার্কেলে মানুষের হিডেন বিষয়গুলো বেরিয়ে চলে আসবে। অটোমেটিক্যালি ইউনিভার্স এগুলো কিন্তু করতে থাকে। তখন তোমার প্রিয় মানুষটি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কাকে সে প্রায়োরিটি দিয়েছিল আর কাকে দূরে ঠেলে দিয়েছিল, কে তার ভালো আর কে তার মন্দ, এই জিনিসগুলো আরও বুঝতে পারবে। কার্মিক সার্কেল কার সঙ্গে কখন তৈরি হয়, কখন শেষ হবে, সে আমরা সাধারণ কেউ জানি না। ইউনিভার্সের হাতে এগুলো থাকে, টাইম থাকে, এই টাইম পর্যন্ত হতে থাকে, তারপর এন্ড হয়ে যায়। তো এই কার্মিক সার্কেল
তার ফ্যামিলির কোনো লেডির সঙ্গে তৈরি হয়ে গেছে, এবং এতেই তোমার প্রিয় মানুষটি তার আরও অনেক বিষয় জানতে পারবে, যার ফলে তোমার সঙ্গে যে সার্কেলটা এন্ড হলো, যে সার্কেল আবার তৈরি হবে সেটা পজিটিভ হবে, আর যে সেই লেডির সঙ্গে সার্কেলটা তৈরি হবে সেটা তার হিডেন বিষয় জানতে পারবে, যার ফলে তোমার প্রিয় মানুষটি তার থেকে ডিটাচ হয়ে তোমার দিকে আসতে থাকবে। এটা কিন্তু ফ্যামিলি এনার্জির ক্ষেত্রে সব থেকে বেশি কিন্তু ম্যাচ করবে, কারণ তোমার প্রিয় মানুষটি যদি ফ্যামিলির কোনো ব্যক্তিকে খুব বেশি মাথায় তুলে নাচাতো, তো সেক্ষেত্রে ফ্রেন্ড এই রকম একটা সার্কেলের চলবে, একটা কোনো সার্কেল তৈরি হবে। একটা ছিল তোমার সঙ্গে নেগেটিভ, সেটা এন্ড হয়ে গিয়ে পজিটিভ একটা আসবে, আর সেই ব্যক্তির সঙ্গে একটা পজিটিভ ছিল, বর্তমান সেটা নেগেটিভ হবে। তবেই তো হিডেন বিষয় জানতে পারবে। মানুষের আসল রূপ তখনই জানা যায় একটা সার্কেল যখন তৈরি হবে, না হলে কেউ কোনোদিন বলবে না যে সেই মানুষটা কতটা ধোকেবাজ, চিটিংবাজ, হ্যাঁ না, ভয়ঙ্কর, ক্যারেক্টারলেস, কোনোদিন বলবে না। যে ছেলে বা মেয়ে 10 জনের সঙ্গে সম্পর্কে একসাথে ব্যালেন্স করছে, সেও বলবে সে সতী সাবিত্রী। কোনো দিন সে বলবে না যে সে হচ্ছে রাবণ বা সে হচ্ছে শূর্পণখা। সে সবসময় বলবে সে রাম বা সীতা, কোনো দিন স্বীকার করবে না। এটা তো স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড। তো সেই তখনই বোঝা যাবে যখন তার আসলিয়াত কেউ না কেউ তাকে দেখিয়ে দেবে, তার আসল রূপ দেখিয়ে দেবে তুমি কেমন। তাকে যখন দেখাবে তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ সে এরকম। তখন হয়তো সে আর নিজেকে শুধরানোর সুযোগ পায় না, কারণ না কারোর সঙ্গে ইউনিভার্স এমন একটা সার্কেল বানিয়ে দেবে যে সে সার্কেল থেকে বেরানো খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। তোমাদের সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে ফ্রেন্ড। তোমরা যদি বিবাহিত হও, বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিতদের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, বা তোমার প্রিয় মানুষটির যদি পরিবারের এনার্জি রয়েছে, মানে ফ্যামিলির জন্য তোমাদের সম্পর্ক দূরত্ব বেড়ে গেছে, সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে, বা কোনো লেডি যে কোনো উপায়ে তোমার প্রিয় মানুষটিকে নেগেটিভ বুঝিয়ে ব্রেন ওয়াশ করে তাকে আটকে রেখেছে। এটা সবথেকে বেশি বিবাহিতর ক্ষেত্রে এবং ফ্যামিলি এনার্জির ক্ষেত্রে। তোমরা যদি অবিবাহিত হও ফ্রেন্ড, তোমাদের যদি সম্পর্কে ফ্যামিলি এনার্জি থাকে, সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি এবং তোমার প্রিয় মানুষটিকে ব্রেন ওয়াশ করে কোনো কিছু নেগেটিভ জিনিস কিছু প্রয়োগ করে তাকে আটকে রাখা হয়েছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলেও ফ্রেন্ড যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে। দেখো ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিক সোলের উপর কোনোদিন কাজ করে না। ব্ল্যাক ম্যাজিক কেবল বডির উপর কাজ করে, মাইন্ডসেটকে বদলে দেয়। একটা ধরো তোমার বিরুদ্ধে কোনো একটা হয়তো কিছু স্পেল প্রয়োগ করা হলো তার মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড, এগুলো কেমন সিস্টেমে করে আমারও ঠিক জানা নেই ফ্রেন্ড, তবে নেগেটিভ এনার্জি একটা প্রয়োগ করা হলো তোমার বিরুদ্ধে, যে তোমার দুজনের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাক। তোমার প্রতি সেই মানুষটা এতদিন যে পজিটিভ একটা ভাবনা চিন্তা করতো, সেটা মাইন্ডসেট চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে যাবে, এবং তোমার প্রতি তার ভাবনা চিন্তা বদলে যাবে, তোমার থেকে ডিটাচ হয়ে যাবে, ডেভিলের মতো আচরণ করতে থাকবে। এবং তুমি এও শিওর থাকো আদার্স ব্যক্তির সঙ্গেও কিন্তু ভালো থাকবে না। তার মাইন্ডসেট বদলানো মানেই তার পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। সে তার নিজের লাইফেও শান্তিতে থাকতে পারবে না। সে একটা ভেতরে একরকম তার আওয়াজ আসবে, বাইরে সে একরকম ক্রিয়েট করবে, যার ফলে কি হয়, মানুষের সবসময় যেন স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট এনার্জিতে থাকবে। মানুষের যখন একটা সুস্থ মানুষের মাইন্ডসেট যখন জোরপূর্বক বদলে দেওয়া হয়, সেই মানুষটা ডেভিলে পরিণত, এক প্রকার ডেভিল হয়ে যায়। সে যে শুধু কেবল তোমার বিরুদ্ধে হতে থাকে এমন নয়, সে নিজের সঙ্গেও খারাপ ব্যবহার করতে থাকে, আশপাশের মানুষের সঙ্গেও। তার লাইফে যে একটা সে স্বাভাবিক গতিতে চলছিল না, সেটা একদম উল্টো দিকে চলে যাবে। সে সুস্থভাবে পজিটিভ কিছু ভাবতে পারবে না, জীবনে কিছু ক্রিয়েট করতে পারবে না, একটা জায়গায় তার জীবনটা স্টক হয়ে যায়। যে মানুষরা যে হয়তো সে একটা মানুষ চায়নি তোমার প্রিয় মানুষটি তোমার দুজন এক থাকো, সে তোমার প্রিয় মানুষটিকে সত্যি কি ভালোবাসে, যদি ভালোবাসতো তোমার দুজনকে আলাদা করার জন্য সেই মানুষটাকে পুরোপুরি চেঞ্জ করতো না। তার মানে তুমি যত হয়তো সে মানুষটা ভাবছে যে তুমি তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে বিপজ্জনক, কিন্তু তার থেকে অনেক বেশি বিপজ্জনক সেই মানুষটা যে তোমার প্রিয় মানুষটির উপর এই রকম নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে। কারণ কি, সে তার সাময়িকভাবে, যদি সে 5 বছর 7 বছর, এগুলো একটা টাইম থাকে ফ্রেন্ড, যে সেই এনার্জিটা তার উপরে থাকবে, তত বছর তার লাইফ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। কারণ সে তার স্বাভাবিক জীবনটা নেই, সে কাটাচ্ছে, কেবল কাটছে, হ্যাঁ না ফ্রেন্ড, তার স্বাভাবিক জীবনে সে কিন্তু থাকছে না। সে একটা যেভাবে থাকবে, তুমি দেখবে যে মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ থাকে, তার লাইফে গ্রোথটাই চুপচাপ হয়ে যায়, মানে গ্রোথটাই স্টক হয়ে যায়। সে পুরো স্টপ হয়ে যাবে, একদম এগাবে না। যেমন
পয়েন্টে সে দাঁড়িয়ে থাকবে, সেই পয়েন্টেই হয়তো যত বছর সেই এনার্জি না কাটে তত বছর দেখবে সে একই পয়েন্টে সে কিন্তু থেকেছে, তার জীবনে কোনো দিন গ্রোথ আসবে না, একটা জায়গায় থেকে যাবে। এই সকল কারা করে এই ধরনের কাজগুলো? এটা সোলের উপর করতে পারবে না, কারণ সোল সম্পূর্ণ আলাদা বিষয়, সে একটা শক্তি, তার সঙ্গে ইউনিভার্স কানেক্টে থাকে। এবং এও আমি তোমাকে বলে দিই, এই ধরনের যারা কাজ করে প্রচুর কর্মা গেন হয়। কাউকে পাওয়ার জন্যে কোনো দিন তোমরা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, কাউকে হয়তো ভুলভাল বুঝিয়ে, কারোর হয়তো ব্রেন ওয়াশ করে দিয়ে তাকে ভুল পথে পাঠিয়ে দেওয়া, কোনো দিন নিজের স্বার্থে করতে যাবে না। এগুলো ভারী কর্মা গেন হতে থাকে, একদিন ইউনিভার্স ছাড়বে না। এই যে ধরো মানুষটার উপরে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, সেই মানুষটা পুরো নেগেটিভ হয়ে আছে, কিন্তু তার সোল ভালো রয়েছে, ইউনিভার্স সব জানে। একটা টাইম পর্যন্ত সেই জিনিসটা সে হয়তো ভোগ করে নিল, একটা দিন তো কেটে যাবে, তখন সে জানতে পারবে যে তার বাড়ির কেউ তার উপরে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে তার স্বাভাবিক জীবনটাকে শেষ করে দিয়েছে। সে কোনো দিন ক্ষমা করবে? তোমার ক্ষেত্রে যদি হয় যে তোমার যে হোক, সে তোমার বাড়ির কাছের যদি মানুষ হয়, তোমার ক্ষতির জন্য ব্ল্যাক ম্যাজিকের এনার্জি দিয়েছিল, প্রয়োগ করেছিল, তুমি জানতে পারলে, তুমি তার প্রতি তার বিশ্বাস ভরসা তুমি আর কোনো দিন গেন করতে পারবে? কোনো দিন পারবে না। সে যত কাছের মানুষ হোক, কোনো দিন তাকে তুমি ক্ষমা করতে পারবে না। আর সত্যি কখনোই চাপা রাখা যায় না। একদিন না একদিন তোমার প্রিয় মানুষের ঠিকই টের পেয়ে যাবে কোনো না কোনোভাবে যে তার উপর অন্যায় করা হয়েছে, সে কোনো দিন সেটা মানতে পারবে না। আর সেই দিন দেখবে এই মানুষটাকে পর্যন্ত চোখের বাইরে একদম বের করে দেবে, মানে জীবন থেকে সরিয়ে দেবে পুরো। আর এটাই ইউনিভার্স এইভাবেই জব্দ করে মানুষকে। ইউনিভার্স কখনোই নিজের থেকে কিছু করে না, সে প্ল্যান করে এবং সেই প্ল্যানে ভাসিয়ে দেবে। হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। তোমার প্রিয় মানুষটি যে নজর রেখেছে না ফ্রেন্ড, তার যে একটা ক্রেভিং এনার্জি কাজ করছে, এই যে রিইউনিয়নের এনার্জিও মানে পোর্টালও চালু হয়ে গেছে ফ্রেন্ড। তোমাদেরকে আমি বলেইছিলাম যে 1 তারিখ থেকে রিইউনিয়নের এনার্জিও কিন্তু হাই হয়ে গেছে, একদম 10 তারিখ পর্যন্ত থাকবে, হাই থাকবে, তারপর একটু ডাউন হতে হতে 15 তারিখ পর্যন্ত থাকবে, কিন্তু 10 তারিখ পর্যন্ত হাই থাকবে। সেই জন্য দেখো আবার রিইউনিয়নের এনার্জি হাই হয়ে গেছে বলে আবার দেখো পুনরায় সেই হচ্ছে কমিউনিকেশান এবং ট্রাভেলিংয়ের এনার্জি কার্ড চলে এসছে। হ্যাঁ না ফ্রেন্ড? তোমরা যারা রেগুলার রিডিং দেখো তোমরা দেখবে যে মাঝখানে 2-3 দিন একটু গ্যাপ হয়ে গিয়েছিল, তারপর দেখো আবার শুরু হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি অবশ্যই তোমাদের অনেকের কমিউনিকেশান কিন্তু হবে। দেখো তোমরা অনেকে বলো যে কেন কমিউনিকেশান করেনি, আমি রিডিংয়ে বলে দিচ্ছি অথচ আসেনি, অনেক দিন হয়ে গেল। দেখো ফ্রেন্ড, এখানে কালেকটিভ রিডিং, হ্যাঁ না ফ্রেন্ড? তো এটা পার্সোনাল নয়। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলি যে ডিভাইন টাইম থাকে, যেহেতু রিইউনিয়নের এনার্জি রয়েছে, পোর্টাল যেহেতু খোলা রয়েছে, তার মানে রিইউনিয়ন হবে, তাই না? এবার কার সঙ্গে কখন হবে সেটা ডিভাইন ঠিক করে, সেটা আমার তোমার হাতে নেই। এনার্জি রয়েছে, সেটা কিন্তু এখানে মেসেজ চলে আসবে। তোমার প্রিয় মানুষটি আজকে স্যাড হয়ে আছে, তোমার উপর নজর রেখেছে, এটা কিন্তু চলে এসছে। দিনের কোন টাইমে কত ঘন্টা ধরে থাকবে সেটা আসবে না। আমি বলতে পারবো না যে এই হয়তো 8টা থেকে 9টা পর্যন্ত দেখছে, এর টাইম আমি বলতে পারবো না। আজকের রাতে যে সে এটা করছে বা করবেও কয়েক ঘন্টার মধ্যে, এই এনার্জি কিন্তু ধরা পড়ে যাবে, তাই না ফ্রেন্ড? কিন্তু সে যে কত ঘন্টা ধরে করবে, সে কোনটা কোনটা করতে পারে সেটা হয়তো আসবে না। সে হয়তো তোমাদের হতে পারে কেউ ছবি হয়তো দেখেছে, কেউ হয়তো অন্য কোনো মানুষের মাধ্যমে খবর নিচ্ছে, কেউ বা হোয়াটসঅ্যাপের মেসেজ পড়ে হয়তো চোখের জল একটি ফেলে দিয়ে ঘুমিয়ে গেছে, এমন হতে পারে। তো সেটা যে কোনো সময় হতে পারে, যেহেতু সেই এনার্জি এসে যে নজরদারি রেখেছে তোমার উপরে। বা কেউ হয়তো গিয়ে তোমার কোথাও হয়তো লাস্ট সিন দেখে নিয়েছে যে এই টাইম পর্যন্ত সে অনলাইন ছিল, এইটুকু সামান্য হয়তো দেখেছে, সেই এনার্জি এখানে চলে আসবে। কিন্তু সে কখন করছে, কত সময় ধরে করলো, কোথায় করলো, এই জিনিসগুলো আসবে না, এগুলো ঘটনা। আর এটা হচ্ছে এনার্জি। এখন যেহেতু রিইউনিয়নের এনার্জি রয়েছে, তো রিইউনিয়নের এনার্জি এলে কিন্তু কমিউনিকেশানের এনার্জি বারবার কিন্তু রিডিংয়ে ধরা পড়বে। আর কখন কার সঙ্গে ফোন মেসেজ হবে, কখন কার সঙ্গে দেখা হবে, এ ঘটনা, এটা কিন্তু ইউনিভার্স ডিভাইন তারা সিলেক্ট করে যে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির কখন কথা হবে, কখন সে মেসেজ করবে, সেটা ডিভাইন ঠিক করবে, তুমি আমি নই। এখন রিইউনিয়নের এনার্জি রয়েছে, তো অবশ্যই রিইউনিয়ন হবে, কারোর না কারোর হচ্ছে বা হবেও,
মিট হবেই একটা, কিন্তু কারণ যেহেতু এনার্জির পোর্টাল চালু রয়েছে, এটা এখানে এনার্জি ধরা যাবে, ঘটনা ধরা যাবে না। কি বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমি দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কি চলছে আজ রাতে। তোমার প্রিয় মানুষটি আজ রাতে হয় না একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এই যে স্যাড অ্যালোনের এনার্জি না বেশ চাপ তৈরি করছে। হতে পারে ফ্রেন্ড তুমি যে এনার্জিতে রয়েছো ঠিক একই এনার্জিতে তোমার প্রিয় মানুষটি রয়েছে, একটা লো ফিল হচ্ছে, ডাউন ফিল হচ্ছে, একটা অস্বস্তি ফিল করাচ্ছে, টায়ার্ড লাগছে, হ্যাঁ না, খিটখিটে একটা মেজাজ, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে নেই, খেতে ইচ্ছে নেই। এই যে জিনিসগুলো তোমার প্রিয় মানুষটির সঙ্গেও কিন্তু হচ্ছে, একই এনার্জিতে রয়েছে। অবশ্যই তোমার প্রিয় মানুষটির 7 চক্র ব্যালেন্স করা জরুরি। এটা ডিসব্যালেন্স রয়েছে, তোমার প্রিয় মানুষটি হয়তো জানে না সে ব্যালেন্স করছে, তার নিজের ইমোশানকে ব্যালেন্স করছে নিজেকে রাইজ করার জন্য, স্টারের মতো। বা এমন হতে পারে তোমাকে দেখছে সে তুমি একজন স্টারের মতো, এমনও হতে পারে। আর তোমার প্রিয় মানুষটির লোয়ার চক্র মানে যেটাকে বলে রুট চক্র, এটা ডিসব্যালেন্স রয়েছে তোমার প্রিয় মানুষটি। তাই হয়তো তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি ইনভলভ করিয়ে দিয়েছে, তার নিড অনেক রয়েছে, ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে মেলামেশা প্রচুর করে, অত্যাধিক পরিমাণে নেগেটিভ জিনিস নিজের উপর প্রয়োগ করে, এরকম হয়তো একাধিক বিষয় কিন্তু তোমার প্রিয় মানুষটি করে গেছে, যেটা করা উচিত নয়, হ্যাঁ না ফ্রেন্ড? আজকের রাতে তোমার প্রিয় মানুষটি কিন্তু মন মস্তিষ্কে এরকম চলছে। আমি দেখবো ফ্রেন্ড বেশ ভালোই কিন্তু এফেক্ট করেছে এই 6 পোর্টাল। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি জাস্টিস চাও, সম্পর্কে জাস্টিস হোক তোমাদের। অবশ্যই তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি ইনভলভ করেছে, তাকে অনেক কিছু প্রায়োরিটি দিয়েছে, অনেক কিছু প্রোভাইড করেছে, কিন্তু তোমাকে বারবার ইগনোর করে গেছে। কিন্তু তুমি ইমোশনালিভাবে মানুষটার সঙ্গে জুড়ে আছো। বর্তমান তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো এবং তুমি চাও যে মানুষটা রিটার্ন করুক, এবং তোমরা অনেকে স্পিরিচুয়াল হয়ে গেছো, অপেক্ষা করছো মানুষটার জন্য, অপেক্ষায় রয়েছো ফ্রেন্ড। তোমরা অনেকে ডিস্টেন্সে আছো, চাও সম্পর্কে ব্যালেন্স হোক। প্রচুর পেন দিয়েছে তোমাকে ফ্রেন্ড, প্রচুর পেন দিয়েছে। এখন নিজেকে স্ট্রং রেখেছো, বা হয়তো তুমি নিজের উপর ফোকাস করছো, তোমরা অনেকে সেলফ লাভ করছো, কিন্তু মনের মধ্যে এই মানুষটা এখনও রয়েছে, এই মানুষটার এনার্জি তোমার মন মস্তিষ্কে রয়েছে। নিজেকে খুশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করছো, মানুষদের সঙ্গে মেলামেশা করছো, এবং তোমাদের সম্পর্কে অবশ্যই টাওয়ার মানে একটা ডিস্টেন্স হয়ে গেছে। তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, বা তুমি চাইছো যে একটা কোনো দ্রুত সিদ্ধান্ত নিয়ে লাইফের এই যে একটা স্টক হয়ে গেছে একটা জায়গায় এসে না ফ্রেন্ড, এখান থেকে তুমি চাইছো যে এখান থেকে আমি বেরিয়ে যাই যে কোনো উপায়ে, একটা সিদ্ধান্ত নিই। এটা তোমার প্রচুর পেন দিচ্ছে তোমাকে, এবং অবশ্যই সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে, যেটা তোমার কাছে যেগুলো রিমুভ করা সম্ভব নয়। এই যে থার্ড পার্টি, তাকে তুমি কি করে রিমুভ করবে? ফ্যামিলি এনার্জি, তাকে তুমি কি করে রিমুভ করবে? তাই না ফ্রেন্ড? যেগুলো তোমার উপর বেশ চাপ ক্রিয়েট করছে এখন, প্রচুর ব্লকেজ, যেগুলো নিয়ে তোমার মনে প্রচুর কষ্ট হয়, তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, এবং অবশ্যই থার্ড পার্টির ইনভলভের জন্য সম্পর্ক তোমাদের ব্রেক হয়ে গেছে। তুমি চাও সম্পর্ক শুরু হোক, বা তোমার প্রিয় মানুষটি মাঝে মাঝে অপনও করছে কিন্তু ফ্রেন্ড। তোমরা অনেকের ক্ষেত্রে অপন হয়তো হচ্ছে, বা অনেকে তোমরা ডিস্টেন্সে আছো, বা কোনো না কোনোভাবে কোনো খবর তোমরা পেয়ে যাচ্ছ, বা 10 তারিখের মধ্যে হয়তো অনেকের দেখবে তোমার প্রিয় মানুষটি ফোন মেসেজ করতে পারে, কমিউনিকেশান একটা হতে পারে, বা হয়তো কোনো খবর তুমি পেতে পারো, বা ড্রিমে তোমার প্রিয় মানুষটি কিছু না কিছু তোমাকে এসে বলবে। তোমরা যদি ড্রিম দেখো, তোমাদেরকে একবার আমি বলেছিলাম ফ্রেন্ড যে ড্রিম তোমার প্রিয় মানুষটি দেখার জন্য এই সময় কিন্তু রিইউনিয়নে এনার্জি আছে ফ্রেন্ড, তুমি অ্যাপ্লাই করতে পারো। 2323 আমি তোমাকে বলেছিলাম না ফ্রেন্ড, একটা লাল রঙের কালি বল পেন নেবে, রাতে ঘুমানোর আগে ভালো করে নিজেকে হয় না যে একটু রিল্যাক্স মাইন্ড করে নিও, হয় না, একটু শ্বাস প্রশ্বাসকে অ্যালাইন করে নিবে, মাইন্ড বডি সোলকে একদম পুরো রিল্যাক্স করে নিও, দিয়ে ঘুমানোর আগে জাস্ট তুমি যদি ফিমেল হও ফ্রেন্ড, তোমরা অনেকেই জানো, যারা নিউ আছো আমি তোমাদেরকেই বলে দিচ্ছি, ঘুমানোর আগে কোনো এখানে রুল নেই, শুধু কেবলমাত্র 2323 এই জায়গাটা লিখবে। তোমরা যারা ফিমেল আছো তোমরা বাম হাতের এই জায়গাটা লিখবে, যারা মেল আছো তোমরা ডান হাতের এই জায়গাটা লিখবে, ঠিক আছে ফ্রেন্ড? যে 2323 রেড কালারের পেন, ভালো করে মোটা করে রাতে ঘুমানোর আগে লিখে নিও। এবং অবশ্যই তুমি তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করে, এবং তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার প্রিয় মানুষটি তোমাকে ফোন করেছে, মেসেজ করেছে, কথা বলছে, একটা পজিটিভ ভাইব্রেশান রাখবে, হ্যাঁ না ফ্রেন্ড? লিখে তোমার ঈশ্বর আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাও। পরপর দেখবে 3 দিনের মধ্যে তোমার প্রিয় মানুষটি অবশ্যই ড্রিমে আসবে, এবং এসে সে তোমাকে কি বলছে, তুমি তার সঙ্গে কেমন অবস্থায় রয়েছো, সে তোমাকে কি কি বলছে,
প্রত্যেকটা কথাকে ভালো করে ড্রিম যখন দেখবে ভালো করে তুমি নিশ্চয়ই সেটা দেখতে পাবে সব কিছু। ঘুম ভাঙার পর ডিকোড করো যে সে কী বলতে চাইছে তোমাকে, হ্যাঁ না ফ্রেন্ড, কী বলতে চাইছে তুমি ডিকোড করবে। তো ডিকোড করলে তুমি বুঝতে পেরে যাবে সে অ্যাকচুয়ালি কী বলতে চায়। 10 তারিখের মধ্যে মোটামুটি একটা রিপোর্ট যদি তুমি পেয়ে যাও তো হতে পারে ফ্রেন্ড, অনেকের অনেক টাইম থাকে, সার্কেল থাকে, যে দেরি হয়ে যায় মানুষটা ফিরতে, 1 বছর 1.5 বছরও লেগে যেতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেদিক থেকে তুমি কিন্তু এইভাবে রিপোর্টও পেয়ে যাবে যে তোমার মনে হয়েছে যে মানুষটা কী করছে আমি জানি। অবশ্যই ইউনিভার্স, তুমি মন থেকে যদি সাচ্চা প্রেমিক বা প্রেমিকা হও, এমনিতেও অনেকে আছে যে এমনিতে প্রার্থনা করে 2323 লেখার দরকার হয় না, প্রার্থনা করলে যে আমার প্রিয় মানুষটি কী করছে অবশ্যই ড্রিমে দেখিয়ে দেবে যে সে কী অবস্থায় রয়েছে বা সে কী চায়। ড্রিমে যেটা আসে সেটা তার সোল আসে, বডি আসে না, হ্যাঁ না ফ্রেন্ড। যখন আমরা সবাই ঘুমিয়ে যাই বডি এক জায়গায় থাকে, কিন্তু আমাদের যে সোল সে এনার্জি কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় চলে যেতে পারে। তোমরা অনেক সময় হয়েছে যে তোমার প্রিয় মানুষটি তোমার ড্রিমে এসেছে, তুমি পুরোপুরি এমনভাবে ফিল করেছো যেন তোমার পাশে রয়েছে, মানে তার সোল কিন্তু অনেক সময় এনার্জি তোমার ড্রিমে এন্ট্রি নিয়ে নেয়। তো সেরকমভাবে তুমি ড্রিমে যখন দেখতে পাবে সেটা কিন্তু অরিজিনাল আসবে। বডি অনেক কিছু, মাইন্ড অনেক কিছু ক্রিয়েট করতে পারে, কিন্তু সোল যেটা সেটা অরিজিনাল হবে, অথেন্টিক হবে। সে যেটাই তোমাকে বলবে, যেটাই তোমাকে বোঝাবে সেটা কিন্তু রাইট, এবং তুমি সেটাকে ডিকোড করে নিও। মানুষটা নাই বা ফোন করুক, মেসেজ করুক, কথা বলুক, কিন্তু ড্রিমে যেটা বলবে সেটা রাইট, তুমি সেই মেসেজটা নিয়ে চুপচাপ থাকবে, তাই না ফ্রেন্ড। তো ড্রিমে তুমি অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো এবং তুমি সেটা ডিকোড করতে পারো, সেখানে তুমি খবর পেয়ে যাবে সে কী চায় অ্যাকচুয়ালি। তুমি ছাড়তে চাও না তোমার প্রিয় মানুষটিকে এবং তুমি অপেক্ষা করছো যে মানুষটা কবে রিটার্ন করবে, ফিউচার নিয়ে খুব চিন্তায় রয়েছো ফ্রেন্ড। একাধিক চিন্তা ভাবনায় আজকে তোমাকে বেশ ডাউন ফিল করাচ্ছে হতে পারে ফ্রেন্ড, বা খুঁজে পাচ্ছ না, তোমার মনে হচ্ছে যা কিছু দিয়েছি সব একদম বেকার হয়ে গেছে। মানসিক দিক থেকে একটা হয় না, প্রচুর পেন পেয়ে গেছো ওই মানুষটার কাছ থেকে, আজকে একটা জায়গায় পুরো স্টক হয়ে গেছে তোমরা অনেকে মুভ অন করার কথা পরিকল্পনা করছো, রাগ আর ইগো রয়েছে মানুষটার প্রতি, এবং তুমি নিজেকে রাইজ করার জন্য পরিকল্পনা করছো বা পজিটিভ রয়েছো, তুমি চাও গিভ অ্যান্ড টেক হোক এই সম্পর্কে, মানুষটা রিটার্ন করুক। কিন্তু মানুষটার কথা ভাবলে তোমার প্রচুর কষ্ট হয়, হয়তো এই কয়েকদিন তুমি প্রচুর পেন ফিল করছো ফ্রেন্ড, বা হয়তো তোমার আজকের রাতে হতে পারে তুমি কান্নাকাটিও করতে পারো। ঘুম একটু নিয়ন্ত্রণ করো, খাওয়া দাওয়া ঠিক করো ফ্রেন্ড, নিজের উপর খেয়াল রাখো, কারণ এটা ব্যালেন্স করা খুবই জরুরি, না হলে এই এনার্জি শিফট হয়ে গিয়ে একদম ফুল মুন পর্যন্ত চলে যাবে ফ্রেন্ড। এটা নিউ মুন যেহেতু সামনে আছে না ফ্রেন্ড, তোমার এই এনার্জি পুনরায় শিফট হয়ে যেতে পারে, যার ফলে তুমি পুরো 15 দিন টানা এই এনার্জিতে থেকে যাবে। তার জন্য একটু এখন পর্যন্ত 2-3 দিন সময় আছে, তো একটু নিজের উপর ফোকাস করো, খাওয়া দাওয়া করো। মন মানছে না তো সব মনের মতোই করতে হবে এমন কোনো কথা নেই ফ্রেন্ড, একটু প্রেসার দিয়ে হলেও অনেক কিছু নিজের উপর করতে হবে যেটা তোমার জন্য ভালো হবে, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি চাও মানুষটা আসুক এবং এই সম্পর্কে ভিক্টরি হোক, এরকম তুমি কিন্তু ভাবনা চিন্তা করবে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ এমনও হতে পারে যে মানুষটা আসুক, একটা ভালোভাবে সম্পর্কটা তৈরি হোক। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার জন্য জাস্টিস আসছে ফ্রেন্ড, ইউনিভার্স তোমার জন্য ন্যায় আনছে, এবং তুমি কিন্তু পজিটিভ থাকো, স্ট্রং থাকো। একটা ন্যায় নিতে গেলে কতটা ফাইট করার মানসিকতা রাখতে হবে। তুমি এভাবে লো হয়ে থাকলে, রাতভর কান্নাকাটি করলে, এত উইক হয়ে থাকলে কি করে জাস্টিস আসবে। তোমাকে জাস্টিস অ্যাট্রাক্ট করতে হবে, তার জন্য তোমাকে কতটা স্ট্রং হতে হবে, লড়াই করতে হবে। এখন নিজের সঙ্গে লড়াই করো, মন মানছে না জোরপূর্বক মানাও, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার জন্য কিন্তু জাস্টিস আসছে, অবস্থার বদল আসছে, পরপর দুটো পজিটিভ কার্ড এবং দুটোই মেজর আরকানার, অবস্থার অবশ্যই বদল আসছে। তুমি পজিটিভ থাকো এবং জাস্টিস আসছে তোমাদের সম্পর্কে। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, হ্যাঁ না ফ্রেন্ড। এখানেই তুমি দেখো তোমাদের এখানে দুজনের হাল যে খারাপ, প্রত্যেকটা কার্ডে সেই সেম জিনিস বলছে। স্ট্রেংথ একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, তুমি বা তোমার প্রিয় মানুষটি, একজন কেউ আইসোলেট হয়ে আছে, কেউ কারোর সঙ্গে কোনো লেনদেন নেই, তোমার প্রিয় মানুষটি একা একা হয়ে আছে, তুমিও একা একা, একটা যেন স্যাড অ্যালোন হয়ে আছে, কারোর সঙ্গে
অ্যাটাচে নেই, একটা যেন মনে হয় সবার সঙ্গে ডিটাচ ফিল হচ্ছে, কেমন যেন একটা অস্বস্তি রকম পরিবেশ, তাই না ফ্রেন্ড? এটা নিয়ে চাপের কোনো থাকার দরকার নেই। লেট গো করো, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও পরিস্থিতিকে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং নিজের উপর ফোকাস করো। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।